এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বংশী, হুজুর, গাড়ি দাবাও। থামবে কেন? এত বড় সাহস, শুনতে পাচ্ছ না? সংকোচনী হচ্ছে। ও তো নানা কারণেই হতে পারে, ভুল করে বাজাচ্ছে হয়তো। এই থামলে কেন? চলো চলো। বংশী, বুঝাচ্ছি হুজুর। শঙ্খধ্বনি তো নানা কারণে হতে পারে, হয়তো কোনো শিশু জন্মগ্রহণ করলো। তুমি মিছিমিছি গাড়ি থামালে। 20 গ্রাম এখান থেকে এখনো 1.5 মাইল। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কত তাড়াতাড়ি যাবো, দৌড়েছি তো। বাবা, আমরা কোথায় যাচ্ছি? রাজাবাবুর কাছে বাবা। রাজাবাবুকে? সাক্ষাৎ জম, আমাদের জমিদার রাজাবাবু। রাজাবাবু, তোমরা শাক বাজাচ্ছিলে? আপনার কাছে মিশে কথা বলবো না হুজুর। আজ আমার ছেলের পৈতে, মেয়েরা ভুল করে শাক বাজিয়ে ফেলেছে। আর কাকে বারণ করবো হুজুর? শুভ কাজ, একটু মঙ্গলাচরণ। বংশী, পৈত্র ছিল ঠিকই, তবে ওখানে নারায়ণ শিলা ছিল। আপনিও তো ব্রাহ্মণ হুজুর, আপনি তো জানেন যে কোনো শুভ কাজ নারায়ণকে সাক্ষী রেখে করতে হয়। পুজো করনি তো? আপনি কেমন বামুন, জানেন না পুজো না করলে নারায়ণ শিলায় প্রাণ প্রতিষ্ঠা হয় না, আর প্রাণ প্রতিষ্ঠা না হলে পৈতা হবে কি করে? বজ্জাত ছেলে, এত বড় সাহস, আমাকে ব্যঙ্গ করিস? সলেমান, বাবা, কি করেছে পিঠের অবস্থা? আমার পাওনার সাজা তুই এই কচি বাচ্চা ছেলেটাকে কেন দিলি মা? মা তারা, এ তুই কি করলি মা? এ তুই কি করলি? মা তারা, আমার স্বামীকে রক্ষা করো মা। সেই শিশুকাল থেকে সকাল সন্ধ্যা আমি তোমার পুজো করে আসছি। তোমার আশীর্বাদে ঘর সংসার স্বামী সবই পেয়েছি, কিন্তু আমার স্বামী দিন দিন কেমন উচ্ছৃঙ্খল হয়ে উঠছে। কোন গতি গতি ফিরিয়ে দাও মা, ওকে দয়া করো, রক্ষা করো মা, রক্ষা করো, মঙ্গল করো। রানীমা, রানীমা, সর্বনাশ হয়েছে, রাজাবাবু এসে গেছেন। তুমি তাড়াতাড়ি যাও মা, রাজাবাবুর সঙ্গে দেখা করো। কিন্তু এসব পড়ে থাকবে। ও, আমি এসে পরে গুছিয়ে গেছে নেবক্ষণ। তুমি যাও মা, কাপড়টা যাবার সময় বদল করে নাও, রাজাবাবুর সঙ্গে দেখা করো। কি হলো রাজাবাবু? পুনুর গন্ধ আমার বাড়িতে? গন্ধ? কোন গন্ধ? আমি তো পাচ্ছি না। মদ আর তামাকের গন্ধে তোর নাক ভরে আছে, তুই গন্ধ পাবি কি করে? চন্দনের ধোঁয়া সে তো রাত্রে আমি যখন ঘরে আসি, এখন কেন? রানীবার হুকুম, আপনি চন্দনের গন্ধ খুব ভালোবাসেন তাই। ভয় নেই, মদের গন্ধ এখন পাবে না। আমি সকালবেলা মদ খাই না, তোমার রানীমাকে বলো। মদের গন্ধতেই তো যার যত আপত্তি। কাজও বলেছেন রাজাবাবু। বাপ ঠাকুরদারা যা করে গেছেন, রাজাবাবু তাই করছেন। তবে বংশী আসার পর রাজাবাবু একটু বাড়াবাড়ি করছেন। এই বংশী এলো থেকে? গত বছর কার্তিক মাসে সেই যে মহালে গেছিলাম, তখন হঠাৎ একদিন ওকে রাজাবাবুর সঙ্গে দেখলাম। রাজাবাবু বললেন, সনাতন জলসায় মদ ঢালে আমার ঠিক পছন্দ নয়। বংশী এসব ব্যাপারে বেশ পাকা, তাই আমি ওকে বয়স্ক রাখলাম। সেদিন কি জানতাম ও এতটা বদ। সব জেনেও তাড়াচ্ছেন না কেন? তাড়াবার মালিক তো আমি নই মা, তবে চেষ্টা করছি শাসনে রাখতে। বেশি বাড়াবাড়ি করলে সে যাক। তুমি কাল গাঙ্গুলিদের বাড়িতে যাচ্ছ? না গেলে কি হয় না? এই 5 বছরে কোথাও যাইনি, কাউকে চিনিও না, কারোর সঙ্গে কথা বলতে। মেয়েদের মধ্যে পরিচয় হতে বেশিক্ষণ লাগে না।
আমি চাই তুমি যাও। সনাতন, কি খবর? রাজাবু আজ আর ঘরে আসবেন না, নাচ ঘরেই ঘুমিয়ে পড়েছেন। রানীমাকে ও, রাজাবাবু আজকাল প্রায় ঘরে ফিরছেন না, না? না মানে আজ আবার একটু বেশি। ওই যে বংশীবাবু, তুই একটা কিছু কর ভাই, শান্তির কথা আমি ভুলতে পারছি না। রাজা আমার শান্তিকে তুলে নিয়ে গিয়ে তার সর্বস্ব লুট করেছিল, শান্তি আমার গলায় দড়ি দিয়েছিল। প্রতিশোধ না নিলে যে শান্তি পাচ্ছে না। হবে হবে, সব হবে। আমরা ভাই বোনে প্রতিজ্ঞা করে এ বাড়িতে ঢুকেছি, রাজা সর্বনাশ না করে আমরা এ বাড়ি ছাড়ছি না। এই শালা নায়েবকে শেষ করতে হবে। আর পরশু আসছি, অন্দরের সব খবর আমার চাই। এখন আমি চলি। মা, আমায় ডেকেছো? আমি রামপুর হাট যাব, আমার যাবার ব্যবস্থা করে দেবেন কাকা। বাপের বাড়ি যাবে সে তো ভালো কথা, কিন্তু কেন মা? তুমি কি আজকের ঘটনা নিয়ে? আমাকে যেমন করেই হোক সন্তানের জননী হতে হবে। রামপুরহাট গেলেই তুমি সন্তান পাবে? পাবো। আমার বাবার গুরুদেব তারামায়ের সাধক, তন্ত্র সাধক। শুনেছি তন্ত্র সাধনার ফলে তিনি অনেক অসাধ্য সাধন করতে পারেন। তন্ত্র সাধনার পূজা পাঠ করে তিনি আমাকে সন্তান লাভের ব্যবস্থা করে দেবেন। আপনাকেও আমার সঙ্গে যেতে হবে। আমাকে? হ্যাঁ, আর কেউ গেলে আমাদের গোপনতা থাকবে না। বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যটা আমি গোপন রাখতে চাই কাকা। বেশ, তাই হবে। আমার আমার যে আর কেউ নেই কাকা, আমার যে আর কেউ নেই। তারা মা নিশ্চয়ই বুঝবেন, কিছু একটা করবেন। যেত না মা, যেত না। আরে মার এতদিন পরে বাপের বাড়ি যাবার ইচ্ছা হলো। মায়ের অসুখ বাড়াবাড়ি, তাই দেখতে গেছে। নায়েব মশাইও সঙ্গে গেছেন। তা না হলে কে যাবে? তুই ছাড়া তো আমার চলবে না, আর ওই সরকার মশাই তো বৃদ্ধ। মানবদা গেলে তার সংসার চলবে না। সনাতনের সঙ্গে তো যশোদা যেতে পারে না। রস এবার জমবে। তার মানে? আপনার যাওয়া উচিত ছিল। লোকে নানান কথা বলছে। কি বলছে? হুজুর, আপনার কান না দিলেও চলবে। 5 জনের মন তো আর এক নয়। লোকে কি বলছে? হুজুর, সে কথা বংশী, আমার কথা নয় হুজুর। লোকে বলছে, লোকে বলছে এখানে গোপনে গোপনে চলতো, এবার সরাসরি। কি বলতে চাইছিস তুই? না মানে ওখানে আপনিও নেই, আমরাও কেউ নেই। এই মার সঙ্গে নায়েব মশাইয়ের রোশনাইটা এবার যশোদার নামে ফের ও কথা বললে তো জীব আমি টেনে ছিঁড়ে দেবো। হুজুর, লোকে লোকে? লোকে বলছে না তুই বলছিস? এত বড় আসপদ্দা তোর! ঘাট হয়েছে হুজুর। যে যাই বলুক, আর কখনো বলবো না। এবারের মতো মাফ করে দিন হুজুর। রানীমা, রাজাবাবুর মতিগতি ফিরেছে। আজকাল তাড়াতাড়ি ঘরে আসছেন, খাচ্ছেন। শুনছি নাচ করে আজকাল বাইজিও নাচছে না। আমি তো এই প্রার্থনাই তারা মায়ের কাছে করি রোজ। আমাকে যখন ডেকে খেতে দিতে বলেন, আমার যে কি আনন্দ হয়।
এই আনন্দটুকু চিরকাল বজায় থাকুক, এই কামনাই মার কাছে করি। তুমি সতী লক্ষ্মী মা, তাই রাজাবাবুর প্রতিগতি ফিরেছে। সবই তারা মায়ের আশীর্বাদ। আজ আমার ব্রত উদযাপনের শেষ দিন। কি সর্বনাশ! এখন কি হবে? কোথায় যাচ্ছ? আজ আমার ব্রত উদযাপনের শেষ দিন, তাই পরমান্ন আমাকে রাঁধতেই হবে। সে কি? রাজাবাবু যদি এখন এসে পড়েন তখন কি হবে? যা হবার তা হবে, পরমান্ন আমাকে রাঁধতেই হবে। আমি আসছি। আমি খবর দিচ্ছি, আপনি ঘরে চলুন। না না না, আমার ডাক শুনলে ও সব কাজ ফেলে ছুটে আসে। কদিন ধরে দেখছি তো বড্ড লক্ষ্মীমন্ত মেয়ে। আগে আমি বুঝতে পারিনি জানিস, তাই আমি ছুটে এসেছি ওর সঙ্গে বসে দুদণ্ড গল্প করব বলে। আগে কোনোদিন গল্প করেছি কিনা আমার মনেই পড়ে না, কিন্তু এখনো আসছে না কেন? গেল কোথায় বলতো যশোদা? আপনি ঘরে যান, হ্যাঁ? আমি ডেকে দিচ্ছি। না না, ও গেল কোথায়? গেল কে ও ঘরে? কেউ নয় রাজাবাবু, ওটা উঘোরের আলো নয়। আপনি ঘরে চলুন। দেবীর পট আমার বাড়িতে পুজো? কার এত বড় সাহস? যশোদা। যশোদা? যশোদার এত বড় সাহস আমার আদেশ অমান্য করে? তোর আদেশে নয়, এই সংসার আমার আদেশে চলে। কে তুই? আমি জগৎ জননী তারা মা, সর্বশক্তির আদি। বিশ্বাস করি না। দেখবি, দেখবি আমার শক্তি। অনাচারী, আমাকে অবজ্ঞাকারী, তোর কাছে আমি এইরকমই প্রলয় করি। বিভীষণা তারা। বন্ধ করো, বন্ধ করো এ খেলা। আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। সনাতন, রাজাবাবু, তোদের রানীমাকে একবার ঘরে পাঠিয়ে দে তো। ঠিক আছে। সর্বনাশ হয়েছে রানীমা। রাজাবাবু ঠাকুর ঘরে ঢুকেছিলেন, অনেকক্ষণ ছিলেন, কি করেছেন জানি না। আমি নিজে ভয়ে যেতে পারিনি। রানীমা, আপনি আগে ঘরে যান। রানীমা, রাজাবাবু আপনাকে ডাকছেন। ও চলো, আমি যাচ্ছি। না, পুজো আমি করেছি, তার জন্য যদি কোনো শাস্তি পেতে হয় সেটা আমার পাওনা। আর তাছাড়া এটা স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া, এখানে অন্য কারোর। বাকিটা দাও। আজ আমার ব্রত উদযাপনের শেষ দিন। আজ আমি ওকে পরমান্ন খাইয়ে তবেই আমি খাবো, তবেই আমার মনস্কামনা পূর্ণ হবে। আমি সন্তানবতী হব। আর তা না হলে মায়ের ওই প্রতিষ্ঠিত পট আমি টুকরো টুকরো করে ছুঁড়ে ফেলে দেব। মানাদি, 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 আমি আমি যশোদা। তোমরা কি সারা রাত এখানে বসে? রানীমা, হ্যাঁ মানাদি, আমার আমার এতদিনের ব্রত সফল হয়েছে। কাল রাতে তো বেশি খাইনি। কাল রেতে যে ভালো ঘুম হয়নি রাজাবাবু। ঠিক বলেছিস, কাল রাতে যে কি হলো, কিছুতে ঘুম হলো না। অথচ কেন হলো না তাও তো বুঝলাম না। তুই জানলে কি করে? রেতে ঘুমোলেন কি না, আমাকেই তো পাহারা দিতে হয়। জেগে রোজ আমাকে পাহারা দিস নাকি? না, মাঝে মাঝে ঘুমাই। মা, মা, সুসংবাদ আছে,
রাজামশাই পিতা হতে চলেছেন। মানে বাবা? হ্যাঁ বাবা, এমনিতে সব ঠিকঠাক আছে। আমি ওষুধ দিয়ে যাচ্ছি, বমি হলে খাওয়াবেন। আচ্ছা। আর 2-1 মাস একটু সাবধানে রাখবেন, যেন ভারী কাজ একদম না করে। আচ্ছা। খাওয়া দাওয়া ঠিক মতো করবেন বমি হলেও। আমি চলি তাহলে। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। যা ভাবনা হয়েছিল। ডাক্তারের কথা তো মিথ্যা হবে না। হুজুর, আপনি কি সন্তান চান না? বলুন তাহলে ব্যবস্থা করি। সন্তান সন্তান সন্তান, তোরা কি আমাকে পাগল করে দিবি নাকি? যা দূরে যা আমার সামনে থেকে, দূরে যা। গর্ভবতী সন্তান সম্ভবা? না না, কি করে হয়? কি করে? একথা সত্যি? তুমি সন্তানবতী হয়েছো? হ্যাঁ, আমার এতদিনের স্বাদ আজ পূর্ণ হয়েছে। হ্যাঁ, সন্তানের স্বাদ ছিল তোমার, তাই তুমি গর্ভবতী হয়েছো। কিন্তু সন্তান কার? কেন, আপনার? না, এই সন্তান আমার নয়। রাজা বাবু? মিথ্যে বলে আমার লাভ নেই। বিয়ের পর এক বিছানায় আমরা একটা রাত্রিরও কাটাইনি। রাজা বাবু, আপনি ভুলে গেছেন, আপনি আর আমি কিছুই ভুলি না। এখনো বলো, এই সন্তানের জন্য দায়ী কে? লোক জানাজানি হবার আগে আমি গোপনে এই পৃথিবী থেকে তাকে সরিয়ে দেব। রাজা বাবু, আপনি কি পাগল হয়ে গেলেন? আপনার মনে পড়ছে না রামপুরহাট থেকে ফিরে আসার পর সেদিন রাত্রের কথা? বাজে কথা ছাড়ো, বলো আমার এই সর্বনাশ করেছে কে? আমি জানি না, আমি বুঝতে পারছি না কেন আপনি এসব কথা বলছেন, কেন আপনি অস্বীকার করছেন। স্বীকার করার মতন কোনো ঘটনা ঘটেনি, তাই বলো কে সে? রাজাবাবু, রাজাবাবু, যা শাস্তি হয় দিন, কিন্তু কিন্তু এত বড় অপমান আমাকে করবেন না। আপনি একটু মনে করার চেষ্টা করুন, সেদিন রাতে আমাদের মিলনের কথা। আমি শুনি না তুমি। কুলোটা। কি বললেন? আমি কুলটা? আর দিনের পর দিন কুমারী মেয়েদের সতীত্ব নষ্ট করে আপনি পবিত্র? আমি ছুলে আপনার পবিত্রতা নষ্ট হয়ে যাবে? আমি যদি কুলটা হতাম, তাহলে এতদিনে আপনার রাজপাট পুড়ে আগুনে ছারখার হয়ে যেত। কি বলতে চাইছো তুমি? আপনি ইচ্ছা করে আপনার পিতৃত্বকে অস্বীকার করছেন। ইচ্ছে করে? হ্যাঁ, না হলে সেদিন রাত্রে ঘটনা মনে না থাকার কোনো কারণই নেই। কোন রাত্রির ঘটনা? সেদিন রতন্তী কালী পুজো, আমার ব্রত উদযাপনের শেষ দিন। আপনি একটু আগেই নাচঘর থেকে ফিরে এসেছিলেন। ঠাকুর ঘরে আলো দেখে শোবার ঘরে গিয়ে বসেছিলেন। সনাতনকে দিয়ে আমাকে ডেকে পাঠিয়েছিলেন। হাতে আমার পরমান্নের বাটি, আদর করে আমাকে কাছে টেনে নিলেন। মিথ্যে কথা। আমাকে গল্প শুনিয়ে লাভ নেই যশোদা। আগে আমি পাপীকে খুঁজে বার করে শাস্তি দেব। রাজা বাবু, তারপর তোমার ব্যবস্থা করব। রাজা বাবু, এভাবে আমাকে সর্বনাশের পথে ঠেলে দেবেন না। আপনি একটু মনে করার চেষ্টা করুন আমাদের সেদিনের সেই মিলনের। আমাদের মিলন? দুশ্চরিত্রা। তুই কি করলি মা? তুই কি করলি? তুই কি করলি মা? কে আমার এত বড় সর্বনাশ করলো? কে? নায়েব হুজুর? কে? না না রাজা বাবু, না। প্রমাণ? প্রমাণ চাই বংশী। প্রমাণ আছে হুজুর। হেমা, 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 হেমা। হুজুর জানতে চাইছেন রানীমার সঙ্গে নায়েব মশাইয়ের সম্পর্কটা কি ছিল? সে কথা বলতে আমাদেরও লজ্জা করে হুজুর। বড় বাড়ির কেচ্ছা। হেমা, হেমা, সোজা কথায় বল, এই সন্তানের জন্য নায়েব কাকা? কেন হবে না হুজুর? আপনি তো গান বাজনা নিয়ে রাত দিন ব্যস্ত থাকেন। নিশুতি রাতে রানীমার ঘরে দুজনে মিলে গুজুর গুজুর ফুসুর ফুসুর
দেখতে দেখতে চোখ তো আমার পচে গেল। আমার বাড়ি হলে ওই নয়েবকে আমি ঝেঁটিয়ে তাড়াতাম। স্পষ্ট করে বল, নায়েব কাকা? কাকা তোর ডাক নাম ছিল হুজুর। মিথ্যে কথা রাজা বাবু। রানীমাকে নায়েব মশাই মেয়ের মতো স্নেহ করেন, ওদের কথা আপনি বিশ্বাস করবেন না। আমি জানি এই ছেলের বাবা আপনি, আপনি বিশ্বাস করুন, আমি আর মানা দিই। নায়েব এখন কোথায় বলতে পারিস? কি ব্যাপার, এত উত্তেজনা কেন? যশোদা গর্ভবতী, তুমি জানো? জানি, আমিই তো সরকার মশাইকে ডাক্তার ডাকতে বলে গেছিলাম। ও, ডাক্তার বলার আগেই তুমি জানতে? না জানার কি আছে, লক্ষণ দেখেই তো। এই সন্তানের পিতাকে তুমি? রাজা, এত নিচে নেমে গেছো তুমি? নিচে আমি নামিনি, নিচে নেমেছ তুমি। আমার নাচ গানের নেশার সুযোগ নিয়ে রাতের পর রাত তুমি যশোদার সঙ্গে ব্যভিচার করে। রাজা, সতীর সাথী স্ত্রীর নামে ও কথা উচ্চারণ করো না, ধ্বংস হয়ে যাবে। ধ্বংস আমি হব না। নায়েব, সাহস থাকে তো স্বীকার করো এ সন্তানের পিতা তুমি, নইলে। বুঝেছি, শয়তান তোমাকে ভর করেছে। রাজা, এখনো সাবধান হও, চরম সর্বনাশকে ডেকে এনো না। আমার এত বড় সর্বনাশ করে এখন কথার জালে তুমি আমাকে ভোলাতে পারবে না নায়েব। হুজুর, আমার বংশে কলঙ্ক দিয়ে আমার জীবন নষ্ট করে তুমি। রাজা, আমার রক্তে তোমার মুক্তি স্নান হোক। এবার এবার যশোদা। রাজা বাবু, রাজা বাবু, সরে যা এখান থেকে, রাজা বাবু। সরে যা, তোরা সবাই আমার শত্রু। পালাতে দেখি যা, তাদের খেল খাতাম। নায়েব মশাই, এত বড় সর্বনাশ হবে তা আমি ভাবতেও পারিনি। তাহলে আপনাকে এখানে আমি কিছুতে আসতে দিতাম না নায়েব মশাই। কি হলো, যশোদাকে মারতে পারলি না তো? মারবি বলেই তো এসেছিলি। মূর্খ, যশোদাকে মারলে আর একটা প্রাণী হত্যা হতো, কিন্তু সত্যকে গোপন করা যেত না। সত্য? কে সত্য? তুই যশোদার সন্তানের পিতা। প্রমাণ? এই আসনে বস, প্রমাণ পাবি। কে তুই, আমাকে এভাবে আদেশ করিস? আমাকে ভুলে গেছিস? আমি জগৎ জননী তারা। আমার আদেশে ব্রহ্মাণ্ড চলে, তুইও চলবি। চোখ বন্ধ কর। দেখতে পাচ্ছিস কিছু? হ্যাঁ, যশোদা, যশোদা ঘরে ঢুকলো। হাতে ওটা কি? পরমান্ন। তোমার দেবী ভোগ? হ্যাঁ। নিয়ে এসো। পরমান্ন আমার খুব প্রিয় খাবার, দাও। খাইয়ে দাও।
সবটুকু খাইয়ে দিও না, তোমার জন্য একটু রাখো, এইটুকু তুমি খাও। আচ্ছা এসো, আমি তোমাকে খাইয়ে দিই। ব্যাস, বাটিটা রেখে হাত মুখ ধুয়ে এসো। কি দেখলি? সব দেখলাম, কিন্তু এ কি সত্যি? সব সত্যি। যশোদাকে তুই মিথ্যে অপবাদ দিয়েছিলি। এই সন্তানের পিতা তুই। তাহলে আমার এরকম মতিভ্রম কেন হলো? আমি সব ভুলে গেলাম কেন? এ আমারই লীলা। মতিভ্রম না হলে তুই নায়ককে হত্যা করতি না, তোর পাপের বোঝাও পূর্ণ হতো না। আমার পাপের বোঝা পূর্ণ করতে একটা নিরীহ মানুষকে বলি দিতে হলো? তাই হয়। নায়েব তোকে ভালোবাসতো, নিজের প্রাণ দিয়েও তোকে রক্ষা করতে চেয়েছিল। আমি তার সেই আকাঙ্ক্ষা পূর্ণ করেছি। তার রক্তে তোর মুক্তি স্নান হয়েছে। এবার তুই পাপের পথ পরিত্যাগ করবি। বুঝলাম। সনাতন, আগে আমার চাবুক। ওদের মতো নিকৃষ্ট জীবকে চাবুক মেরে আপনার হাত নোংরা করবেন না রাজাবাবু। তাহলে ওদের মাথা মুড়িয়ে ঘোল ঢেলে আপনার জমিদারি থেকে বার করে দিন হুজুর। না না, ছাড়া পেয়ে ওরা আবার কার সর্বনাশ করবে কে জানে। তাহলে অন্ধকূপ? ঠিক বলেছে, ওদের সারা জীবন অন্ধকূপে বন্দি করে রাখুন। রামবিলাস, হুজুরের হুকুম শুনলে তো? জি হুজুর, আমার সব ইয়াদ আছে। ইতনা দিন বহুত আরাম করে লিয়েছো। চলো সরকার মশাই, রাজাবাবু, কালই ঢোল শহবত দিয়ে সারা রাজ্যে ঘোষণা করে দিন, আমার রাজ্যে এখন থেকে সবাই প্রকাশ্যে ইচ্ছে মতো তাদের তাদের পূজা পাঠ ধর্মাচরণ করতে পারবে, কোনো বাধা থাকবে না, কোনো বাধা থাকবে না। আমি আমি এখনই ঢোল শহর বাজিয়ে রাজ্যে ঘোষণা করে দিচ্ছি রাজাবাবু, সবাই পুজো পাঠ করতে পারবে, ধর্মচারণ করতে পারবে। এতদিনে আমাদের প্রার্থনা পূর্ণ করলি মা। আমরা যে এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম মা। জয় মা, জয় মা তারা, জয় মা তারা। শুভ সংবাদ, শুভ সংবাদ। এত দ্বারা প্রবল প্রতাপান্বিত জমিদার শ্রীযুক্ত বাবু রাধাকান্ত বন্দ্যোপাধ্যায় মহাশয়ের আদেশক্রমে এই ফরমান জারি করা যাইতেছে যে এতাবৎকাল তাহার জমিদারিতে পূজা পাঠ ধর্মানুষ্ঠান প্রভৃতির উপর যে নিষেধাজ্ঞা জারি করা ছিল, অদ্য হইতে তাহা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হইল। অদ্য হইতে জমিদারিতে বসবাসকারী সকল ধর্মের লোকই নিজেদের প্রথা অনুযায়ী সর্বপ্রকারের পূজা পাঠ ও ধর্মাচরণ করিতে পারিবেন। প্রকাশ্যে ধর্মানুষ্ঠানেও কোনো বাধা থাকিবে না। কে হলো বসির? দাঁড়ালে কেন? সামনে অনেক লোক,
রাস্তা আটকে দাঁড়িয়ে আছে হুজুর, আমি দেখছি। রাস্তা আটকে দাঁড়িয়ে আছে কেন? কি চাও তোমরা? রাজার সঙ্গে বোঝাপড়া। অনেক দিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছি। এই আয় তোরা, খবরদার, এক পায়ে গুলি বন্দুক দেখাচ্ছ, গুলি করে মার খাওয়াকে। কে তুমি? এসব কি হচ্ছে? তোমার সঙ্গে বোঝাপড়া, চাবুকের জ্বালা যে কি আজ তোমাকে বুঝিয়ে দেবো। চাবুক? কিসের চাবুক? ঠিক আছে, আজ থেকে 15 বছর আগে 11 বছরে একটা শিশুকে নির্দয় ভাবে চাবুক মেরেছিল। পবিত্রের দিন নারায়ণ পুজো করেছিল। তুমি তুমি সেই? হ্যাঁ, আমি সেই দ্বীপে। আজ তোমার হাতে পেয়েছি, আজ তোমায় ছাড়বো না। হাট যাও, নইলে আমি গুলি করবো। যা, তোকে আর ছেড়ে দিলাম। মা, মা, মা গো! আমার স্বামী 15 বছর ধরে অনুতাপের জ্বালায় জর্জরিত, তবু কি তার পাপের প্রায়শ্চিত্ত হয়নি? তিনি তোমায় পুজো করেননি, কিন্তু আমি তো করেছি। তাকে তুমি শাস্তি দিও না মা, তার প্রাণ নাশ করো না, তাকে তুমি ক্ষমা করো, রক্ষা করো মা। ভুলে যেও না মা, আমি যেদিন আমার শাখা সিঁদুর অক্ষয় হোক জানিয়ে প্রার্থনা করেছিলাম, তুমি আমার অঞ্জলিতে তোমার মাথার ফুল দিয়ে আমাকে আশীর্বাদ করেছিলে। সে আশীর্বাদ বৃথা হয়ে যাবে, তোমার মহিমা মিথ্যা হয়ে যাবে। চুপ করে থেকো না, উত্তর দাও। বেশ, তাহলে আমার প্রাণের বিনিময়ে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। আমি যে পতিব্রতা সতী, স্বামী যে আমার ইষ্ট দেবতা। আমাকে ভিক্ষা দাও মা, আমাকে ভিক্ষা দাও, আমাকে ভিক্ষা দাও। তোমার চোখের জল আমি চাই না, আমি চাই আমার স্বামীর প্রাণ। এই আসনে বসে আমি প্রতিজ্ঞা করছি, যতক্ষণ আমি বেঁচে থাকবো আমার স্বামীর জীবন আমি নিতে দেব না। আমি আমার সতীত্বের তেজে আমি তাকে ঘিরে রাখবো, আমি তাকে ঘিরে রাখবো। যশোদা, তুমি সতী সাধ্বী, তোমার সতীত্বের তেজকে অবজ্ঞা করার সাধ্য আমার নেই। আমার কল্যাণী রূপ একবার দেখবি না? মা, মা, মা গো! তোর জীবনের বিনিময় তোর স্বামী প্রাণ ফিরে পাবে।
কি খুব বেশি? জ্ঞান এখনো ফেরেনি, মাথার আঘাত তো। ডাক্তার কি বলছেন? ডাক্তার বলছে 72 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না। স্ট্রেঞ্জ, অদ্ভুত স্ট্যামিনা। এত তাড়াতাড়ি জ্ঞান ফিরবে ভাবিনি। আর টেম্পারেচারটা হাই না থাকলে ওকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেবেন। আর এখন কোনো এক্সাইটমেন্ট চলবে না। মা, মা, মা গো, চোখ খোলো মা। মা, আমরা এসেছি মা, চোখ খোলো মা। মা একটু দেখো না, চোখ খোলো দেখো মা। মা গো, মা, মা, আর কোনোদিন আমাদের সঙ্গে ও মা, কথা বলবেন না জয়া। মা, মা আমাদের ছেড়ে চিরকালের জন্য চলে গেছে। কি করে হয়? কেমন করে হয়? একজন ডাক্তার। না, না, আমাকে চলে যেতে পারে না। দাদা, দাদা, মা। যশোদা, আমি তো তোমায় কত কষ্ট দিয়েছি যশোদা, তবু তুমি হাসছো। আমি তো আগে কখনো তোমার দিকে চোখ তুলে দেখিনি যশোদা, আজ দেখছি। বাড়ি ফিরে তোমায় সামনে বসিয়ে রেখে রোজ দেখবো, আর কখনো কাজ ছাড়া করবো না যশোদা। খবর শুনেই ছুটে এলাম। এমন ভাগ্য তো সকলের হয় না। আমরাও ভাগ্যবতী, এমন একজন সতী লক্ষ্মীর দর্শন পেলাম। আমরা ওকে আলতা সিঁদুর পরাতে এসেছি। আমরা ওর মাথায় সিঁদুর নিয়ে যাব, যাতে আমরা শাঁখা সিঁদুর নিয়ে মরতে পারি। বেশ। কি তুমি চলে যাচ্ছ যশোদা? যেও না যশোদা। যশোদা শোনো, আমি ভালো আছি যশোদা। আমি কাল বাড়ি ফিরে যাব। আমার জন্য তুমি বারান্দায় থেকো। কি যশোদা, যেও না। শোনো যশোদা। এখন কেমন আছেন বাবা? মাথার ব্যথাটা আর নেই তো? না মা, আমি খুব ভালো আছি। কিন্তু তোমাদের মা কোথায়? আমি যে তাকে বারান্দায় থাকতে বলেছিলাম। এতদিন পর মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে এলাম, আজও সে অন্দরে বসে থাকবে। ডাকো তাকে মা। কি হলো, তোমরা ওরকম ভাবে দাঁড়িয়ে রইলে কেন? বুঝেছি, ওর এখনো পুজো শেষ হয়নি বুঝি। হ্যাঁ, কি হলো, ওরা ওরকম কাঁদতে কাঁদতে ছুটে গেল কেন? যশোদা কই? যশোদা, কি হয়েছে তার? কালকে রাত্রিরেও তো আমার কাছে হাসপাতালে এসেছিল। আমি আজ বাড়ি আসবো শুনে এসেছিল। এখনো চোখের সামনে আমার সে হাসি ভাসছে। তোমরা তোমরা আমার কাছে কিছু লুকোচ্ছ? বাবা, ও নিশ্চয়ই আমার জন্য ঠাকুর ঘরে অপেক্ষা করছে। বাবা, 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 যশোদা, পড়ে যাবে। যশোদা। বুঝেছি মা, এ তোর কাজ। আমার সব থেকে প্রিয় পাত্রকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে আমাকে মায়া মুক্ত করলি। এই সংসারের বন্ধন কাটিয়ে তোর কাছে টেনে নিবি বলে। তবে তাই হোক মা, তাই হোক। আজ থেকে তোর চরণে আমি সব কিছু সমর্পণ করলাম মা। বিজয়া, বিজয়া, ও
বাবাকে দেখেছিস? ঠাকুর ঘরেও তো নেই, ঘরেও তো বাবা নেই, তাহলে? মায়ের ঘরেও তো বাবা নেই, গেল কোথায়? ভোলা, ভোলা, দাদা, বাবা ওদিকে আছেন? না তো, কেন? গেল কোথায় তাহলে? কি হলো? শুনছো, বাবাকে পাওয়া যাচ্ছে না। বাইরেও তো দেখলাম না। ঠাকুর ঘরে তারা মায়ের পায়ের নিচে মায়ের যে ছবিটা, সেটাও তো নেই। সে কি? হ্যাঁ, আমি আমি সরকার বাসায় খবর যাচ্ছি। আচ্ছা, ছাদে যাননি তো? না তো, তাহলে তো আমি দেখতে যেতাম। এ বড় পবিত্র স্থান, আর এই পবিত্রতা যারা নষ্ট করছে তারা মায়ের রোষই শুধু আহরণ করছে। আপনি কি সিদ্ধ পুরুষ? না, আমি সিদ্ধ পুরুষ নই। আমি লম্পট অত্যাচারী জমিদার রাধাকান্ত। আজ দীর্ঘ 20 বছর ধরে তার আমাকে অন্তরে পুজো করে আমি তার কৃপা পেয়েছি। পরম শান্তি। রাধাকান্ত, দেহ রক্ষার পর তুমি আমার কোলে আশ্রয় পাবে। শুধু পূজা পাঠ যাগযজ্ঞ নয়, যারা আমাকে অন্তরে প্রতিষ্ঠা করে ভক্তি ভরে আমাকে নিত্য স্মরণ করবে, তারাই আমার কৃপা পাবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।